শ্রাবণ মাস পড়তেই চারিপাশে যেন এক অদ্ভুত পবিত্রতা ছোঁয়া লাগে। গ্রাম বাংলার প্রতিটি মন্দিরে ধূপ দ্বীপ আর বেলপাতার গন্ধ ভেসে বেড়ায়। এমন এক গ্রাম ছিল বেলাডাঙ্গা, যেখানে প্রতি বছর শ্রাবণ মাসে শিব ঠাকুরের বিশেষ পূজা হতো। এই গ্রামে এক ছোট ছেলে ছিল রণ, বয়স মাত্র 10। বাবা মা দিনমজুর, তবে ছোটবেলা থেকে রণ শিব ঠাকুরকে খুব ভালোবাসত। গ্রামের পুরোহিত ঠাকুরমশাই বলতেন, শ্রাবণ মাসে যদি কেউ মন থেকে শিবের আরাধনা করে, শিব সব ইচ্ছা পূরণ করেন। রণর একটা ছোট ইচ্ছা ছিল, তার বাবার একটা নিজস্ব গরু হোক, যাতে তারা দুধ বিক্রি করে সংসার চালাতে পারে। তাই শ্রাবণ মাসের প্রতি সোমবার রণ কাঁধে জল নিয়ে খালি পায়ে গ্রামের এক পুরনো শিব মন্দিরে যেত। পাথরের পুরনো শিবলিঙ্গে জল ঢেলে সে বলতো, ঠাকুর, বাবার যেন একটা গরু হয়। সে সোমবারে সে আবার গিয়েছিল। সেদিন হঠাৎ মন্দিরের সামনে এক বৃদ্ধ লোক তাকে ডাকলেন, বললেন, তুই খুব নিষ্ঠা করে ঠাকুরকে ডেকেছিস, আমি তোর বাবাকে একটা গরু দান করব। প্রথমে রণ কিছুই বুঝতে পারেনি, কিন্তু সন্ধ্যায় সে বৃদ্ধ লোক সত্যি রণদের বাড়িতে একটা গরু নিয়ে এসে হাজির হন। সবাই অবাক। বৃদ্ধ বললেন, শিব ঠাকুর পাঠিয়েছেন। সেদিন থেকে রণ আরও বিশ্বাস করতে শুরু করলো, শ্রাবণে শিব ঠাকুর শুধু পূজা নয়, বিশ্বাসও সাড়া দেয়। এই গল্পটি শ্রাবণ মাসের শিব পূজার মাহাত্ম্য ও এক শিশুর বিশ্বাসকে তুলে ধরে।